আমার কি মনে হয় জানো তো, মনে হয় ওই যে অতগুলো ফুলের ঝুড়ি এসেছে না, সাপটা বোধহয় তাতে করেই ঢুকেছে। হ্যাঁ, হতেই পারে, হতেই পারে। ওই অত অত ঝুড়ি, তাতে অত ফুল, হয়তো ওর মধ্যে কোথাও লুকিয়ে ছিল, তারপরে কোনো একটা ফাঁকে ওপরে উঠে গেছে। হ্যাঁ, নাহলে সাপ আসবে কি করে? তাহলে এই যুক্তি দেওয়া হবে বলেই অত ফুল পাঠানো হয়েছিল। তখনই অত ফুল দেখে সন্দেহ হচ্ছিল আমার। আহা, হেম তো বোঝেনি যে ফুলের ঝুড়ি ড্রোনের ঘর অবধি পৌঁছতেই দেবে না। এতগুলো লোক এখানে ছিল, তো তাদের সামনে দিয়ে একটা আস্ত সাপ ঝুড়ি থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল, আর আমরা কেউ খেয়াল করলাম না। তা কখনো হয়? হ্যাঁ তাই তো। আরে আমরা কি এতটাই মেতেছিলাম নাকি? না না, সেরকম হলে তো আমরা দেখতে পেতাম, আমরা তো দেখিনি। আর ওই ফুলগুলো যে অসিতা স্বামী পাঠিয়েছিল সেটাই তো এখনো নিশ্চিত নয়, অন্য কেউ তো পাঠাতে পারে। না দিদি, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আমার স্মৃতি চলে গেছে মনে করে ধরাকে সরাগান করছো নাকি? সোজা চিনির দলে নাম লিখিয়েছ। চিনি মরে গেলে যেন তোমার মাথায় বজ্রপাত হবে। চিনিকে নিয়ে দিদির কি স্বার্থ আছে? ভূতনাথ যখন ওকে প্রথম নিয়ে এলো, আমি তো রাখতেই চাইনি। দিদি জোর করে রাখলো, রাঁধুনি করে। জানতে হবে চিনিকে নিয়ে দিদি কোন কার্যসিদ্ধি করতে চায়, সেটা জানতে হবে। বড় মার কথায় যুক্তি আছে, কিন্তু সাপ এলো কি করে? এই, তুমি একদম চুপ করে থাকো। তর্কের খাতিরে যদি মানতেই হয় যে ফুলের ঝুড়ির ভেতরেই সাপ ছিল, তাহলে ফুলগুলো পাঠালো কে? মণিমার হলোটা কি? চিনির জন্য এরকম হেদিয়ে মরছে কেন? মণিমা, তুমি আর কানের মাথা খেও না। এক তো দেখতে পাচ্ছ সাপের ভয় মরছি, তারপর তুমি আবার প্রশ্নমালা গাঁথিয়ে চলছো। আহ, চটছিস কেন? যা দেখেছি তাই তো বললাম। শোনো, সাপ নিয়ে বেশি কথা শুনলে না আমার গায়ে কাটা দেয়। ও মা গো। প্রমিলা, তুমি একটা কাজ করো, ড্রোনের ঘরে যত জানলা দরজা আছে সব বন্ধ করে দাও। সাপ যদি ঢুকেই থাকে তাহলে ওই ঘরেই আছে, ওটাকে বের হতে দেওয়া যাবে না। আচ্ছা বড় মা। সিস্টার, সিস্টার এমার্জেন্সি, স্নেক বাইট অ্যান্টিভেনম রেডি করুন প্লিজ, ফাস্ট। চিনি, চিনি প্লিজ চোখ খোলো। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না চিনি, তুমি একদম চিন্তা করো না চিনি, প্লিজ। চিনি প্লিজ স্টে উইথ মি, তোমার কিচ্ছু হতে পারে না চিনি, তুমি মরতে পারো না চিনি, তোমাকে বাঁচতেই হবে। প্লিজ চোখ খোলো চিনি, প্লিজ চোখ খোলো। দ্রোণ, দ্রোণ তুই একদম চিন্তা করিস না, চিনির কিচ্ছু হবে না। নীলমাধব, নীলমাধব তুমি এত বড় অনর্থ হতে দিও না। আমার মেয়েটাকে তুমি কেড়ে নিও না ঠাকুর। আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও। ওর কিছু হয়ে গেলে যে আমি, আমার ছেলে সবাই শেষ হয়ে যাব। হারাবে না, আমি তোমার চিনিকে হারাতে দেব না, আমি কথা দিলাম। চিনি ফিরবেই। কেঁদো না বৌদি, বৌদি, বৌদি কেঁদো না। তুমি বরং ঠাকুরকে ডাকো বৌদি, বাঁচালে এ যাত্রায় তিনিই রক্ষা করতে পারবেন। চিনি, চিনি। বৌদি, বৌদি চিনির কিচ্ছু হবে না, তুমি দেখো চিনির কিচ্ছু হবে না। আরে ঠাকুরপো, আরে চিনির যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেটাকে বাঁচাবো কি করে? তুই তো দেখছিস বল, দেখছিস তো ও কেমন অস্থির অস্থির করছে। আমরা এতগুলো মানুষ বাড়িতে ছিলাম, তারপরও চিনির কি করে এটা হয়ে গেল আমরা কিছু বুঝতে পারলাম না, কিছু জানতে পারলাম না। আমরা অস্থির হও না বৌদি, একটু শান্ত হও। ভেবে দেখো আমাদের ভাগ্যটা কতটা ভালো।
দ্রোণ তো ঠিক সময় বাড়িতে ফিরে এলো। আরে বাবা, আমার ভাইপো কত বড় ডাক্তার, ও ঠিক নিজের বউকে বাঁচিয়ে তুলবে, তুমি দেখো। তাই যেন হয় রে ঠাকুরপো, তাই যেন হয়। ঠাকুর তুমি দেখো, আমার ছেলেকে তুমি ঠিক করে নাও ঠাকুর, ঠিক করে নাও। বড়মা তো আমাকে দরজা লক করতে পাঠালেন, কিন্তু দরজা বন্ধ করলো যদি দরজার তলা দিয়ে বেরিয়ে আসে। তার থেকে একটা কাজ করি, এটাকে বরং আমি দরজায় মেঝেতে ছড়িয়ে দিই, তাহলে হয়তো জানলা দিয়ে পালিয়ে যেতে পারে। যাক বাবা, ব্যাটা পালিয়েছে। কিন্তু এনেছি যখন, এটা বরং আমি ঘরে ছিটিয়ে দিয়ে যাই, যাতে ওর আর ঘুরে আসতে না পারে। মা, এটা কি? খাটের তলায় ঝুড়ি, মুখটাও তো খোলা। খাটের তলায় ঝুড়ি কেন? ডাকলেই তো আর সাপ চলে আসবে না শুনি, তাকে তো আদর করে দুধ কলা দিয়ে ডেকে আনতে হবে। সর্বনাশ, এই ঝুড়িতেই সাপ আসেনি তো? কে এনেছে? ঝুড়ি তার জায়গায় থাক, আমি আড়াল থেকে নজর রাখবো। যেই কাণ্ডটা করেছে নিশ্চয়ই আসবে ঝুড়ি ফেরত নিতে, তখনই আমি খপ করে ধরব। এই চিনি, চিনি সিস্টার, এতক্ষণ টাইম লাগছে কেন দেখি? সিস্টার ডক্টর মুখার্জি আর সিস্টার কুন্তলা কোথায়? ওদেরকে ডাকুন। ওনারা তো দুজনেই ছুটিতে আছেন স্যার। চিনি চিন্তা নেই, তুমি ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কেসটা কি? ওই ডক্টর মুখার্জি ছুটিতে চলে গেল কেন? সঙ্গে আবার ওই নার্সটাও? ব্যাপারটা খুব কাকতালীয় না? হ্যাঁ, চিনি, এই চিনি। দ্রোণ, এই দ্রোণ, এত টেনশন করার কিছু হয়নি, তুই একটু শান্ত হ। জানো ছোটকা, সাপে কামড়ানোর পর 100 মিনিটের মধ্যে ওষুধ দিলে বেঁচে যাওয়ার আশা থাকে, কিন্তু আমরা তো জানি না চিনিকে কখন কামড়েছে সাপ। যদি 100 মিনিট পেরিয়ে যায় তাহলে কি হবে? হায় ভগবান, আমি ভাবলাম মেয়েটা ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছে, আর এখানে কিনা। ও বৌদি, দ্রোণ, আচ্ছা তোরা একসঙ্গে এভাবে ভেঙে পড়লে তো। এই চিনি, চোখ খোলো না প্লিজ, চোখ খোলো প্লিজ। তোমার কিচ্ছু হতে পারে না চিনি, কিচ্ছু না। ছোট মালিক, আপনি থাকতে আমার কি কিছু হতে পারে নাকি ছোট মালিক? ওর মেয়েটাকে তুমি রক্ষা করেছো ঠাকুর। আমার কি হয়েছিল? সাপে ছোবল মেরেছিল তোকে, মারাত্মক বিষধর সাপ।
সাপের ঝুড়ি রয়েছে, খাটের নিচে রয়েছে। চিনির কি অবস্থা কে জানে। এখন যে করেই হোক ওই ঝুড়িটা ওখান থেকে সরাতে হবে।